হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে ফটোশপ ট্রেনিং এ 4 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওটির আই বাটন লিংকে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলির লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়েও দেখে আসতে পারো। সো আজকের এই 4 নম্বর ক্লাসে আমরা ইন ডিটেলসে শিখবো যে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল সম্বন্ধে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল শিখবো। তো এই তিনটি টুল শেখার জন্য আমরা এখানে তিনটে ছবি রেখেছি। তো চলো ফটোশপটি ওপেন করে নেওয়া যাক। তো দেখো ফটোশপ সিসি 2023 ভার্সনটি আমরা ওপেন করে নিলাম। তো দেখো প্রথমে তোমাদেরকে একটা ক্যানভাসে দেখাই। তো আমি একটা ক্যানভাস ক্রিয়েট করব। এর জন্য কন্ট্রোল এন টিপতে পারো কিবোর্ড থেকে, অথবা নিউ ফাইলে ক্লিক করতে পারো, অথবা ফাইলে গিয়ে নিউ যে কোনো একটা করতে পারো। এরপর আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি 1000 পিক্সেল এবং হাইট 1000 পিক্সেল এবং রেজুলেশন 72 পিক্সেল পার ইঞ্চি আছে, পিক্সেল আছে আর জিমি কালার মোড আছে। ওকে, তো এরপর ক্রিয়েটে ক্লিক করতে পারো অথবা এন্টার বাটনে ক্লিক করতে পারো। তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করা দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে ক্যানভাসটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লেয়ার প্যানেলটি মিনিমাইজের মতন আছে। তো এটিকে ঠিক করার জন্য এই লেয়ার লেখাটির উপরে দুবার ক্লিক করে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। দেখো লেয়ার প্যানেলটি ঠিক হয়ে গেল। এরপর আমরা আগের ক্লাসে শিখেছিলাম মুভ টুল এবং মার্কি টুল সম্বন্ধে, এবং এই ক্লাসে শিখবো ল্যাসো টুল সম্বন্ধে। তো আমরা মাউসের কার্সারটিকে যদি ল্যাসো টুলের কাছে নিয়ে যাই এবং 2-1 সেকেন্ড রাখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যানিমেশন দেখাচ্ছে ল্যাসো টুলের, এবং এখানে নাম দেখাচ্ছে ল্যাসো টুল এবং এল, কিবোর্ড শর্টকাট এল। তোমরা যে কোনো যে পজিশনেই থাকো, তোমরা যদি কিবোর্ড থেকে এল প্রেস করে দাও তাহলে কিন্তু এই ল্যাসো টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো ল্যাসো টুলটি যদি আমরা ক্লিক করি এবং এর আন্ডারে তিনটে টুল আছে, এখানে দেখতে পাচ্ছি ছোট্ট পাড়া আইকন আছে, তার মানে এর আন্ডারেও আরও টুল আছে। তো আমরা এর আন্ডারের টুলগুলি দেখার জন্য রাইট ক্লিক করব এই টুলটির ওপরে। তো দেখো রাইট ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ল্যাসো টুল এল, পলিগনাল ল্যাসো টুল এল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল এল, তিনটেরই শর্টকাট কি এল। ওকে, তো আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ধরো এই ল্যাসো টুলটি সিলেক্ট আছে এবং ল্যাসো টুল থেকে ম্যাগনেটিক টুল বা পলিগনাল ল্যাসো টুলটি যদি কিবোর্ড থেকে আমরা সিলেক্ট করি, তোমাদেরকে আগে বলেছিলাম যে শিফট প্রেস করে ওর কিবোর্ড শর্টকাটটি প্রেস করলে তোমরা কিন্তু ওর আন্ডারে যে টুলগুলি আছে সেই টুলগুলি সিলেক্ট করতে পারবে। তো আমরা ল্যাসো টুলটি প্রথমে দেখব, তারপর পলিগনাল ল্যাসো টুলটি দেখব এবং তারপর ম্যাগনেটিক ল্যাসো টুলটি দেখব। ওকে, তো দেখো আমরা ল্যাসো টুলটি সিলেক্ট করলাম এবং ল্যাসো টুলটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে মাউসের কার্সারটি আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে এই ল্যাসো টুলটি হচ্ছে একটা ফ্রি হ্যান্ড টুল। ওকে, ধরো তোমাদেরকে একটা সাদা পেজ বা পাতা দেওয়া হলো বা খাতা দেওয়া হলো এবং একটা পেন বা পেন্সিল দেওয়া হলো। তো তোমরা সেই পেন বা পেন্সিলটিকে ওই সাদা পেজ বা পাতাটা বা খাতাটার মধ্যে তোমরা যেদিকে নিয়ে যাবে সেদিকে ড্র হবে বা লেখা হবে। সেরকম মতন এই ল্যাসো টুলটিও তাই। তোমরা এখানে একটা ক্লিক করে তোমরা যেদিকে নিয়ে যাবে সেদিকেই কিন্তু সিলেক্ট করে করে যাবে পিক্সেলগুলিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা বৃত্তর মতন তৈরি করে। তো দেখো আমি একটা বৃত্তর মতন ক্রিয়েট করছি। তো দেখো আমি একটা বৃত্তর মতন তৈরি করলাম। এখানে কিন্তু আমাদের এই বৃত্তর যেই অংশটা তৈরি করলাম, এই পুরো ক্যানভাসটির মধ্যে এই জায়গাটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে, বাকি অংশগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে নেই। তোমাদেরকে আগের ক্লাসেও বলেছিলাম, এই তোমরা আগের ক্লাসটি যদি করে থাকো এই মার্কি টুলের মুভ টুলের ক্লাসটি, সেখানে কিন্তু এই একই প্রপার্টিস বার ছিল, এখানেও তাই। এখানে আছে নিউ সিলেকশন, তারপর অ্যাড টু সিলেকশন এবং তারপরে আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এবং তারপর আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এই প্রপার্টিস বারগুলি আগের ক্লাসে দেখিয়েছিলাম এবং এই ক্লাসেও দেখাচ্ছি। তো দেখো নিউ সিলেকশন করে একটা সিলেকশন করলাম এবং আবার যদি একটা সিলেকশন করি, আগের সিলেকশনটি কিন্তু উঠে চলে গেল এবং বর্তমানে যেই সিলেকশনটি করলাম সেই সিলেকশনটি রইল। সেরকম মতন আমরা এই ধরো আগের সিলেকশনটি রাখতে চাইছি এবং এখন সিলেকশনটি রাখতে চাইছি, বা এর সঙ্গে আরও সিলেকশন জুড়তে চাইছি, তাহলে তোমরা এই নিউ সিলেকশনটি ক্লিক করবে। নিউ সিলেকশনটি ক্লিক করে আমরা ধরো আগের সিলেকশনটিও রইল এবং এখন যেই সিলেকশনটি তৈরি করলাম সেটিও রইল, এবং এর সঙ্গে এই সিলেকশনটিও আমরা জুড়ে দিতে পারবো। দেখো জয়েন্ট হয়ে গেল। এরপর সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা কি? এটা হচ্ছে মাইনাস হবে। তোমরা যেই অংশটা সিলেকশন করেছো, যে অংশটা তোমাদের প্রয়োজন লাগবে না, সেই অংশটি তোমরা মাইনাস করতে পারবে। যেমন ধরো আমাদের এই অংশটি দেখো অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে, এই অংশটি আমরা মাইনাস করতে চাইছি, তার জন্য আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম। তো দেখো মাইনাস হয়ে গেল এই জায়গাটি। সেরকম মতন একই কাজ তোমরা যেদিকে খুশি তোমরা তোমাদের প্রয়োজন মতো এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটিকে তোমরা কাজে লাগাতে পারো। ওকে, এই ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা কি? দেখো এই একটা সিলেকশন রয়েছে এবং এই একটা সিলেকশন রয়েছে। এই দুটো সিলেকশনের মধ্যে আমরা যদি এটিকে সিলেক্ট করি
এই দুটোর গুণ ফলে যেই অংশটুকু কমন এরিয়া হবে সেই অংশটুকু থাকবে, বাদ বাকিগুলো রিমুভ হয়ে যাবে। যেমন ধরো এই সিলেকশনটি থেকে আমরা যদি এই সিলেকশনটি একটা সিলেক্ট করি, দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এটির গুণফল বা এই দুটো সিলেকশনের মধ্যে যেই দুটো অংশ কমন এরিয়ার হচ্ছে সেই দুটো অংশ সিলেক্ট হয়ে থাকবে এবং বাকি যেই অংশগুলো রয়েছে সেই অংশগুলো রিমুভ হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা সিলেকশনটি ছেড়ে দিচ্ছি। তো দেখো খেয়াল করে দেখো দুটো সিলেকশনে কিন্তু অতিরিক্ত অংশগুলো কিন্তু আমাদের কাছে হাইড হয়ে গেছে। তো এরকম মতন করে তোমরা কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করেও এটি করতে পারবে। তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি, এরপর দেখাই। তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম এই ধরো সিলেকশন রয়েছে, এই সিলেকশনটাকে কিভাবে ডিসিলেক্ট করতে হয় সেটা আগের ক্লাসে দেখিয়েছিলাম, এবং এই ক্লাসে দেখাবো যে এই সিলেক্ট ইনভার্স এবং ফেদার জিনিসটা কি। ধরো এই যে এই সিলেকশন রয়েছে, এই অংশটা আমাদের এখন অ্যাক্টিভেট হয়ে আছে, বাকিগুলো কিন্তু বাকি অংশটা আমাদের কাছে অ্যাক্টিভেট হয় না। যদি আমরা এখানে ফিল করি তাহলে কিন্তু এই অংশটি আমাদের কাছে ফিল হবে, বাদ বাকি অংশগুলো কিন্তু ফিল হবে না। তো আমরা ফিল যেহেতু করবো সেহেতু আমরা একটা ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করলাম, একটা লেয়ার তৈরি করলাম। ওকে, এরপর আমরা যদি এটাকে সিলেক্ট ইনভার্স করি সেক্ষেত্রে কি কাজটা হবে, ধরো এটার মধ্যে এই রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করতে পারো, অথবা Ctrl+C+I প্রেস করে দিতে পারো। তো দেখো Ctrl+C+I করে দিলে কিন্তু এটা সিলেক্ট ইনভার্স হয়ে গেল। এরপর যদি তোমরা ফিল করো এই অংশটা বাদে বাদ বাকি অংশটা কিন্তু এখন অ্যাক্টিভেট হয়ে আছে। তো দেখো আমরা যদি এই ফরগ্রাউন্ড কালারটি যদি ফিল করি তাহলে আমরা কি করতে পারি, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে Alt+Backspace প্রেস করলাম। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই অংশটি বাদে বাদ বাকি অংশগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়েছিল, সেহেতু এই অংশটি আমাদের কাছে ফিল হলো। তো আমরা যদি আবার ব্যাকে চলে যেতে চাই তাহলে কি করব, Ctrl+Z প্রেস করব। তো দেখো Ctrl+Z প্রেস করলাম, ব্যাকে ফেরত চলে আসলাম। এরপর একটা ধরো সিলেকশন করলাম ল্যাসো টুলের মাধ্যমে। এই সিলেকশনটির মধ্যে আমরা যদি এই ফরগ্রাউন্ড কালারটাকে ফিল করি এর জন্য Alt+Backspace প্রেস করলাম, ওকে ফিল হলো। এবং আবার যদি ফেদার দিয়ে যদি কাজ করা হয়, ধরো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটির মধ্যে ফেদার দেব। ফেদার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ ফেদার 0 পিক্সেল আছে, অথবা এখান থেকেও দিতে পারো, অথবা এই সিলেকশনটির উপরে রাইট ক্লিক করতে পারো, রাইট ক্লিক করে ফেদারে ক্লিক করতে পারো। আমরা এখানে ফেদার রেডিয়াস আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম, ওকে, এবং ওকেতে ক্লিক করলাম। এরপর যদি আমরা ফিল কালারটি ফিল করি, ধরো আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, ফিল করব যেহেতু, আর একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার নাম্বার 2। এরপর আমরা যদি ফরগ্রাউন্ড কালারটিকে ফিল করি এর জন্য Alt+Backspace প্রেস করলাম এবং Ctrl+D টিপে সিলেকশনটি ফাটিয়ে দিলাম। তো দেখো এটা দেখে মনে হচ্ছে ব্লার, এবং এটি দেখে মনে হচ্ছে স্পষ্ট, কোনো ব্লার নেই। এটা ব্লার নয়, এটা কিন্তু ফেদার দেওয়া আছে চারিদিকে, এটার চারিদিকে ফেদার দেওয়া আছে বলে এটা ব্লার মনে হচ্ছে, এটা রংটা ছড়িয়ে গেছে আস্তে আস্তে। আর এটা একটা পিক্সেলের গিয়ে সেই জায়গাটাতে গিয়ে খালি ওর ফিলটা ছেড়ে দিয়েছে, আর এটা ফিলটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে, এর জন্য এরকম লাগছে। ওকে, এরপর আমরা দেখব একটা ছবির মধ্যে কিভাবে এই ল্যাসো টুলটি ইউজ করব। তো আমরা এই দুটো লেয়ারকে ডিলিট করে ফেলবো। ওকে, তো আমরা একটা একটা করে দিলাম। এরপর ধরো আগে ওই 3টে ছবিকে ওপেন করব। ওপেন করার জন্য তোমরা Ctrl+O প্রেস করতে পারো, অথবা তোমরা এখানে ফাইলে যেতে পারো, ফাইল থেকে ওপেনে ক্লিক করতে পারো, অথবা এখানে দেখতে পাচ্ছ ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে তোমরা রাইট ক্লিক করতে পারো, রাইট ক্লিক করে ওপেন ডকুমেন্টে ক্লিক করতে পারো। তো আমরা এই ওপেন ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ওপেন ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যেখানে ছবিটি সেভ আছে সেখান থেকে তোমরা ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবে। তো আমাদের কাছে এই 3টে ছবি নেবো, এর জন্য একটা একটা করে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ধরে একটা একটা করে এমনিভাবেও সিলেক্ট করতে পারি, অথবা এই প্রথম ছবিটা সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে লাস্ট ছবিতে সিলেক্ট করলাম, তাহলে দেখো 3টে ছবি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন টিপতে পারো, অথবা ওপেন করে দিতে পারো, ওপেনে ক্লিক করতে পারো। তো আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন টিপে দিলাম। তো দেখো 3টে ছবি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। ওকে, তো এরপর প্রথমেই আমরা ল্যাসো টুলটি যেটি আছে সেটা দিয়ে দেখি এই মডেলটিকে বা এই বাচ্চাটিকে সিলেক্ট করে। তো দেখো বাচ্চাটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা রিমুভ করব। এর জন্য এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে আমরা কিছু কাজ করব না, একটা নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করব, অথবা এই লকটি তুলে ফেলবো। তো দেখো আমরা এই লকটিকে তুলে ফেললাম, এবং তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে এটি আমি এই লেয়ারটির উপরেই কাজ করছি। তোমরা যখন কাজ করবে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করবে। ধরো এই লেয়ারটি ডুপ্লিকেট লেয়ার করতে গেলে তোমরা Ctrl+J প্রেস করতে পারো কিবোর্ড থেকে, অথবা এই লেয়ারটিকে ড্র্যাগ করে নিয়ে এসে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দিতে পারো। তো দেখো আমি ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ছেড়ে দিলাম, তো দেখতে পাচ্ছ লেয়ার 0 কপি বলে একটি কিন্তু লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা আগের লেয়ারটিতেই কাজ করব তোমাদের দেখানোর ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে এটিতে দেখাবো। তো দেখো ল্যাসো টুলটি আমাদের কাছে সিলেক্ট হয়ে আছে। আমরা যদি এটিকে সিলেক্ট করার চেষ্টা করি, এই পুরো বাচ্চাটির চারিদিকে যদি সিলেক্ট করি, তো দেখো
এটি কিন্তু ফ্রি হ্যান্ড টুল, তোমরা যেদিকে নিয়ে যাবে এটি কিন্তু সেদিকে সিলেক্ট হতে 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 যাবে। তো দেখো আমরা কিন্তু এটা সিলেক্ট করছি। তো দেখো এখানে দেখো কিছু অংশ আমরা এই ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করলাম বলে কিছু অংশ ভালোভাবে সিলেক্ট হয়েছে এবং কিছু অংশ ভালোভাবে সিলেক্ট হয়নি। যেমন ধরো এই অংশটি আমাদের এই মডেলটির বা বাচ্চাটির গায়ের উপর দিয়ে চলে গেছে সিলেকশনটি, আবার এখানটা সিলেকশনটি একটু ব্যাকগ্রাউন্ডেও সিলেক্ট হয়ে গেছে। তো যারা প্রথম ফটোশপে, তাদের কাছে মনে হবে এই ল্যাসো টুলের বিকল্প কিছু হতে পারে না, অনেক সহজ টুল আছে। এই ল্যাসো টুলের থেকেও অনেক সহজ টুল আছে, আমরা যে কোনো সাবজেক্টকে বা ব্যাকগ্রাউন্ডকে খুব সহজে সিলেক্ট করতে পারি। ওকে, তো সেইগুলো অ্যাডভান্স ক্লাস, যখন আমরা অ্যাডভান্স ক্লাসে যাব তখন আমরা সেগুলো শিখে নেব। তো এখন বেসিক ক্লাস যেগুলো রয়েছে সেগুলো আমরা শিখছি। ওকে, তো দেখো এখন কিন্তু আমরা যদি ডিলিট প্রেস করি বা ব্যাক স্পেস প্রেস করি, এখানে কিন্তু এই মডেলটি বা এই বাচ্চাটি কিন্তু এই ছবিটা থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেয়েছিলাম, তোমাদেরকে একটু আগে দেখালাম ইনভার্স করাটা, ইনভার্স করতে পারবে। আমাদের যেহেতু সাবজেক্টটি সিলেক্ট করে নিয়েছি, সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা Ctrl+C+I প্রেস করতে পারি, বা এই সিলেকশনটির উপর রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করতে পারি। তো সিলেক্ট ইনভার্সে ক্লিক করে দিলাম। তো দেখো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এবার আমাদের কাছে সিলেক্ট হয়ে গেল। এরপর যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট প্রেস করি বা ব্যাক স্পেস প্রেস করি, তো দেখো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেল নিখুঁতভাবে। কিন্তু এটি নিখুঁতভাবে হলো না, এখানে দেখো অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড অংশ রয়ে গেল। সো এগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেগুলোর নিখুঁত স্টেপ বাই স্টেপ আমরা যখন অ্যাডভান্স ক্লাস করব তখন নিখুঁতভাবে শিখে নেব। ওকে, এরপর দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী টুল, পলিগনাল ল্যাসো টুল। ওকে, তো পলিগনাল ল্যাসো টুলটি তোমরা কিবোর্ড থেকে Shift+L প্রেস করে সিলেক্ট করতে পারো, অথবা টুলবারে গিয়ে রাইট ক্লিক করে পলিগনাল ল্যাসো টুলটি সিলেক্ট করতে পারো। ওকে, তো পলিগনাল ল্যাসো টুলটির আসলে কাজ কি? যেই সব ছবি বা যেই সব জিনিসের কোণ আছে সেই সব জিনিসগুলো সিলেক্ট করতে এই পলিগনাল ল্যাসো টুলটি ইউজ হয়। তো সেটা কিরকম জিনিস? ধরো আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, নতুন লেয়ার ক্রিয়েট করে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, এনে সিলেক্ট করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে একটা ক্লিক করে আমরা যেদিকে নিয়ে যাব এটি কিন্তু আমাদের পেছু পেছু চলে যাবে, একদম একটা লাইন, সরল রেখা লাইন, একদম স্ট্রেট লাইন কিন্তু আমাদের পেছন পেছন আসবে। যেদিকে মাউসের কার্সারটি নিয়ে যাব তার পেছন পেছন কিন্তু এটা চলে আসবে। ওকে, ধরো একটা সোজা স্ট্রেট লাইন করব, এর জন্য এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা ধরো এদিক থেকে একটা সোজা স্ট্রেট লাইন করছি, সোজা স্ট্রেট লাইন। দেখো মাউসের কার্সারটি আমরা যেদিকে নিয়ে যাব সেদিকেই কিন্তু এটা আমাদের মাউসের কার্সারটির পেছন পেছন কিন্তু এটি যাবে। দেখতে পাচ্ছ, এটা যদি স্ট্রেট একদম সোজা লাইন করতে চাই, ধরো আমরা একটা বক্স ক্রিয়েট করব, বক্সের মধ্যে বক্সের লাইন তো সবসময় সোজা থাকে, বেকাটারা তো থাকে না। এর জন্য আমরা কি করব, শিফট প্রেস করব, শিফট প্রেস করে ধরে থাকলে এবং মাউসের কার্সারটি তোমরা যেদিকে নিয়ে যাবে এটি কিন্তু সোজা স্ট্রেট লাইন সিলেক্ট হবে। ওকে, তো দেখো আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর ধরো ভুলবশত তোমাদের এখানে একটা ক্লিক হয়ে গেছে এবং এখানে একটা ক্লিক হয়ে গেছে, তোমরা বক্স ক্রিয়েট করতে চাইছিলে। অনেকে আবার কি মনে করবে যে এটি আমাদেরকে বোধহয় আবার প্রথম থেকে করতে হবে। না, প্রথম থেকে করতে হবে না, তোমাদেরকে ওই কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করতে পারো। কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে আবার কিন্তু আগের পজিশনে চলে আসলো। ওকে, আবার আমরা আবার ধরো এই দিকটা একটা সিলেক্ট করব, সোজা স্ট্রেট লাইন, আবার স্ট্রেট লাইন সিলেক্ট করব এবং আবার স্ট্রেট লাইন। আবার আমরা যদি এইখানে এসে ডবল ক্লিক করে দিই কিন্তু এটা কিন্তু অটোমেটিক জোড়া লেগে যাবে। কিন্তু আমরা যদি এটিকে একদম স্ট্রেট সোজাসুজি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে এখানে ছেড়ে দিলে কিন্তু এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, তো এটি পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে যেই সব জিনিসের কোণ আছে এরকম জিনিসগুলো সিলেক্ট করতে এই পলিগনাল ল্যাসো টুলটি ইউজ হয় অ্যাকচুয়ালি। তো আমরা এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করব, এর জন্য Ctrl+D প্রেস করলাম। আমরা চলে যাব আবার একটা ইমেজে, ধরো এই একটা ইমেজ, বিল্ডিং এর ইমেজ। এই বিল্ডিং গুলোকে আমরা সিলেক্ট করব, এই স্কাইটাকে আমরা রিমুভ করব, এই ব্যাকগ্রাউন্ডের যেই লকটা আছে লকটাকে তুলে ফেললাম এবং প্রথমে আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটু ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এরকম ভাবে আমরা এটি পুরো বিল্ডিংটির চারিদিকে আমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবো। তো দেখো কিভাবে করছি তোমরা দেখো, এরকম ভাবে আমরা যেগুলো কোণ আছে, যেই সব ছবির অ্যাঙ্গেল বা যেসব ছবিতে কোণ আছে সেই সব ছবিতে আমাদের এই পলিগনাল ল্যাসো টুলটি ইউজ হয় সিলেক্ট করতে। ওকে, তো পলিগনাল ল্যাসো টুলের থেকেও সহজ শর্টকাট অনেক টুল আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো দেখো আমরা যদি আকাশটাকে সিলেক্ট করি, আমরা এই দিকে গিয়ে এদিকেও সিলেক্ট করতে পারি, আর যদি বিল্ডিংটাকে সিলেক্ট করি এই দিকে গিয়ে এখানে সিলেক্ট করে ছাড়বো। তো আমরা আকাশটাকে সিলেক্ট করব, এর জন্য আমরা এই ধার থেকে একদম পুরোপুরি
স্কাইটিকে সিলেক্ট করলাম এবং যেখানে সিলেক্ট করেছিলাম প্রথমে সেখানে এসে ক্লিক করে দিলে কিন্তু এটি সিলেক্ট হয়ে গেল। এরপর যদি আমরা ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করে দিই তাহলে কিন্তু স্কাইটি রিমুভ হয়ে যাবে। তো দেখো স্কাইটি কিন্তু রিমুভ হয়ে গেল। তোমরা চাইলে এখানে কোনো কালার দিতে পারো। ওকে, তো আমরা কালার দিচ্ছি না এই মুহূর্তে, তোমরা কন্ট্রোল ডি করে এটা আমরা সিলেকশনটি হাঁটিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই পলিগনাল ল্যাসো টুলটির কাজ আসলে কি। দেখো আরেকটি টুল আছে আমাদের লাস্ট টুল, এই ক্লাসের লাস্ট টুলটি বাকি আছে, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটি আমরা সিলেক্ট করলাম। এটি হচ্ছে একটা স্পেসিফিক কালারকে সিলেক্ট করতে করতে এটিকে সিলেক্ট করে। যেমন ধরো এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে তোমরা যেদিকে মাউসের কার্সারটি নিয়ে যাবে এই কিন্তু ওর নিজের মনের মতন একটা কালারকে চুজ করে একটা সিলেকশন করতে 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 যাবে এবং যেখানে শেষ হবে সেখানে গিয়ে তোমরা এখানে সিলেক্টটা ছেড়ে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ছবিতে আছে সেই ছবিতে এই ম্যাগনেটিক ল্যাসো টুলটি ইউজ করলে কাজে লাগবে। যেমন ধরো এই আমরা সিলেকশনটি ডিসিলেক্ট করব, এর জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। যেমন ধরো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট আছে। ওকে, তো আমরা একটু ছবিটিকে জুম করি। জুম করার জন্য অল্ট ধরে রেখে মাউসের হুইলটিকে যদি ঘোরাই তাহলে দেখো এটি কিন্তু জুম হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে আমরা জুম করে নিতে পারি, অথবা এই জুম টুলের মাধ্যমে জুম করতে পারি বা কন্ট্রোল প্লাস মাইনাস করেও জুম করতে পারি। ওকে, তো দেখো এই পুরো বডিটাকে সিলেক্ট করব, এর জন্য আমরা ধরো এখানটা একটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এর চারিদিকে নিয়ে যাব। এ কিন্তু একটা নিজে স্পেসিফিক একটা কালার চুজ করতে করতে যাবে। তো দেখো এ কিন্তু দুটোই হোয়াইট পাচ্ছে বলে এ কিন্তু সিলেক্ট করতে অসুবিধা হচ্ছে। যেসব ব্যাকগ্রাউন্ডের হোয়াইট এবং ছবি যে সাবজেক্ট যেটি আছে সেটি অন্য ডিফারেন্ট কোনো কালারে আছে সেই সব ছবিতে এটি সিলেক্ট করতে কাজে লাগবে, বা ছবির রেজুলেশনকে অনেক অনেক হাই কোয়ালিটি থাকতে হবে তবেই এটি কাজ করবে খুব সহজে। তো দেখো আমরা তবুও আমরা এটা সিলেক্ট করছি, আমার ছবিটি যেহেতু অনেক হাই রেজুলেশনে রয়েছে তার সত্ত্বেও কিন্তু এটি অনেক নিখুঁতভাবে কিন্তু এটি সিলেক্ট করতে পারছে না। তো দেখো আমরা এটি পুরোপুরি চারিদিকে সিলেক্ট করলাম। দেখো সিলেক্ট তো করলাম, এর মধ্যে দেখো এইখানটা সিলেক্ট হয়নি ভালোভাবে, এখানে সিলেক্ট হয়নি, বা এইখানটা দেখো অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে। এটি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। আবার যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ডটিকে যদি ডিলিট করি, ডিলিট করার আগে আমরা এটিকে ছবিটাকে আনজুম করব, এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস টিপে ছবিটিকে আনজুম করলাম। ওকে, তো দেখো এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে চাই ওর জন্য আমরা ইনভার্স করব, যেহেতু আমাদের কাছে সাবজেক্টটি সিলেক্ট হয়ে আছে এই জন্য কন্ট্রোল প্লাস সি প্লাস আই প্রেস করলাম। তো দেখো এটি কিন্তু ইনভার্স হয়ে গেল। এরপর যদি আমরা ব্যাক স্পেস প্রেস করে দিই দেখো এটি কিন্তু আমাদের কাছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে চলে এই ল্যাসো টুলগুলি আমাদের মানে প্রফেশনাল কাজে যখন আমরা অ্যাডভান্স ক্লাসগুলি যখন শিখে নেব এর থেকেও অনেক সহজ অনেক টুল আছে যেগুলো আমাদের কাজে সুবিধা হবে। তো আমরা দেখো সিলেকশনটিকে ডিসিলেক্ট করবো, যেন কন্ট্রোল টি প্রেস করলাম। তো আমাদের বলতে গেলে প্রায় এই ল্যাসো টুলগুলি খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও যেহেতু রয়েছে সেহেতু আমি তোমাদেরকে দেখালাম। তো আজকের ক্লাসটা এত পর্যন্তই। আমরা যদি আবার রিভিশন করি, প্রথমে শিখলাম আমরা ল্যাসো টুল, তারপর আমরা শিখলাম পলিগনাল ল্যাসো টুল এবং তারপরে শিখলাম ম্যাগনেটিক ল্যাসো টুল। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে খুব সহজে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করতে হয়। সো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে বলবে না, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে বলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।